হ্যালো বন্ধুরা, আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু আমাদের প্রত্যেকের পছন্দের গাজরের হালুয়া। কিভাবে বানাতে হবে চলুন দেখে নিই। প্রথমে কিন্তু গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে পিস পিস করে কেটে এটাকে আমাদেরকে গ্রেট করে নিতে হবে। এটা বানানোর অনেক রকমের পদ্ধতি আছে, কিন্তু আমার এটা মনে হয় যে এটা করলে খুব ইজিলি হয়ে যাবে। আমি কিন্তু গ্রেট করেই করি। গ্রেট করা হয়ে গেছে। এরপর কড়াইয়ে দুধ গরম করে নিচ্ছি। দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অনেক ঘন করতে হবে। যত ঘন হবে খেতেও কিন্তু তত সুস্বাদু হবে আর ভালো হবে। গাজরের হালুয়া এমন একটা ডেজার্ট যেটা কিন্তু আমাদের প্রত্যেকের খুব পছন্দের, আর এটা যত ভালো করে বানানো যায় ততই ভালো লাগবে। এরপর আমরা দুধের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো। পুরোটা দিয়ে দেব। পুরোটা দিয়ে দিলাম। এরপর কিন্তু এটাকে ভালো করে নাড়তে হবে যেন তলে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই লো বা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। লেগে গেলে কিন্তু খেতে ততটা ভালো হবে না। আর এই খাবারগুলো কিন্তু সব থেকে বেশি খেতে ভালো লাগে শীতকালে। এমনি তো গাজরের হালুয়া সব সময়তেই খেতে ভালো লাগে, কিন্তু শীতকালের একটা খাবারের আলাদাই ব্যাপার থাকে। এরপর দেব চিনি। চিনিটা কিন্তু পরিমাণ মতন নিয়ে নিলাম। আপনারা যারা যেরকম চিনি খেতে পছন্দ করেন সেইভাবে চিনিটা দেবেন পরিমাণ করে। চিনি দেওয়ার পর কিন্তু আবার সেই সেম প্রসেস, এটা কিন্তু আবার নাড়তে হবে। দেখুন কতটা ঘন হয়ে এসছে। যত জমাট বাঁধবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন, এটাই আমার অনুরোধ রইল। পুরোটা দেখলে কিন্তু আপনারা ঘরে বসে খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। এবার দেব কাজু আর কিশমিশ। আমার কাছে সময় কম থাকায় আমি এগুলোকে ভিজিয়ে রাখতে পারিনি। আপনারা যদি এটাকে একটুখানি আগে জলে ভিজিয়ে রাখেন সেটা কিন্তু আরও বেশি ভালো হবে। আমি এমনি দিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে? তার জন্য আপনারা সবাই জানেন, একটা লাইক করে দিতে হবে। আর কমেন্ট সেকশনে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক বেশি একটা মোটিভেশন দেয়। একটা লাইক তো করা যেতেই পারে বাড়িতে বসে, ঠিক কি না? এবার কিন্তু আবার নেড়ে নিতে হবে। এটা চেষ্টা করবেন যেন কন্টিনিউ নাড়া যায়, কারণ লেগে গেলে কিন্তু বারবার বলছি ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম এলাচ গুঁড়ি। এলাচ গুঁড়ি দিলে এইসব খাবারের একটা টেস্টটাই আলাদা বেড়ে যায়। এর যে দুধের যে কোয়ান্টিটিটা আছে এটা কিন্তু আরেকটু মারতে হবে। এবার দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, যাতে এর থিকনেসটা আরও একটু বেশি হয়। আর এটাকে ভালো করে নাড়তে হবে যেন কোনো লাম্পস থেকে না যায়। মোটামুটি অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে জিনিসটা, শেষের মুখেই আছে। আর একটুখানি দিয়ে দিলাম মিল্ক পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর ভিডিওটা দেখার পরে কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে ফেলবেন এই রেসিপিটা। সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো আপনাদের বানিয়ে।
আশা করছি ভিডিওটা যদি স্কিপ না করে আপনারা পুরোটা দেখেন, বানাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমাদের এটা মোটামুটি হয়েই এসছে। এবার কিন্তু লাস্টে নামানোর আগে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিয়েই আমরা এবার এটাকে নামিয়ে ফেলবো। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগছে জানাবেন। কিন্তু আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।